কেরলে বর্ষার প্রবেশ, রাজ্যে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ। উত্তরের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 10 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। কাল রাত থেকে সব জেলায় অবিরাম বৃষ্টি চলছে। আজ দিনভর মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আরো বিস্তারিত আমরা জানবো কেমন থাকবে আজকের আবহাওয়া। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখেছি গতকাল মধ্যরাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ রীতিমতো কোথাও মুষলধারে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। কি জানা যাচ্ছে আজকের দিন এবং আগামী 48 ঘন্টা কিরকম থাকতে চলেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়া? সুপ্রভাত। সম্প্রতি এই মুহূর্তে মালদা এবং 2 দিনাজপুর জেলা ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা পর্যন্ত এক নাগারে বৃষ্টি চলছে। কোথাও হালকা, কোথাও তার থেকে আরেকটু বেশি, কোথাও মাঝারি। যখন বৃষ্টি চলছে তখনই ঠিক এরকমভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইছে, যে হাওয়ার এই মুহূর্তে কলকাতায় গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। উপকূলের জেলাতে সেই গতিবেগ সামান্য বেশি, 40 থেকে 45 কিলোমিটার। এবং মুর্শিদাবাদ, বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলায় সেই হাওয়ার গতিবেগ এই মুহূর্তে 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, সেখানে আজকে অতি ভারী বৃষ্টি, 200 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যখন বৃষ্টি হবে তখন সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। আর 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং, সেখানে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। যখন বৃষ্টি হবে তখন সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর মূল কারণ উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম প্রান্ত থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি বড় আকারের ঘূর্ণাবর্ত মুর্শিদাবাদ এবং মালদার মধ্যখান দিয়ে গেছে। এবং তার সঙ্গে অবশ্যই আমরা জানি যে ইতিমধ্যেই ভারতের মূল ভূখণ্ডে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। রিমালের ছেড়ে যাওয়া প্রচুর জলীয় বাষ্প থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘ আরও মৌসুমি বায়ুর হাত ধরে প্রচুর জলীয় বাষ্প সঞ্চয় করে স্থানীয়ভাবে বড় বড় মেঘপুঞ্জ তৈরি করেছে। এই মেঘপুঞ্জ থেকে এই মুহূর্তে বাংলায় বৃষ্টি চলছে, যে বৃষ্টি অন্তত দুপুরবেলা পর্যন্ত চলবে এবং 4 জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের গণনা পর্যন্ত এই বৃষ্টিপাত বহাল রাখবে বা বহাল থাকবে বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অয়ন, দুটো প্রশ্ন রয়েছে তোমার কাছে। এক, তাহলে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ তাহলে বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে। আর 2, এই যে একটা হাঁসফাঁস করা অস্বস্তিকর হিউমিডিটি, এই আর্দ্রতা থেকে কি মানুষ মুক্তি পাবে এই বৃষ্টির ফলে? দেখো, শুক্রবার সকালে এই সময় দাঁড়িয়ে কথা বলাই যায় যে বুধ এবং বৃহস্পতিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ 98 থেকে 100% স্পর্শ করেছিল। খুব স্বাভাবিক কথা, যদি 100% আপেক্ষিক আর্দ্রতা থাকে তাহলে ঘরে বাইরে কোথাও স্বস্তি পাওয়া যায় না। এবং সেই আপেক্ষিক আর্দ্রতা দেখে কোথাও না কোথাও কিন্তু আশা প্রকাশ করেছিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের থিওরি ছিল যে যত জলীয় বাষ্পের পরিমাণ বায়ুমণ্ডলে বাড়বে তত বেশি করে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঠিক সেটাই হয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ একটা সময় বাড়তে বাড়তে এই মুহূর্তে সেটা কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি পৌঁছেছে গতকাল সন্ধ্যের পর। এবং যেই মুহূর্তে সেটা প্রায় 100 ছুঁই সেই মুহূর্তেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং তার জেরে বৃষ্টি। এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ক্যামেরা বন্ধু তরুণের কাছে অনুরোধ থাকবে যে কলকাতাতে এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার, উপকূলের যত কাছাকাছি যাওয়া যাবে এই হাওয়ার গতিবেগ কিন্তু আরও কিছুটা বেশি। সব মিলিয়ে এরকমই আবহাওয়া মোটের ওপর রাজ্যে 4 জুন পর্যন্ত। এবং তোমার যে প্রশ্ন, অর্থাৎ সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন আগামীকাল 1 জুন সকাল 7টা থেকে শুরু হতে চলেছে বিকেল 5টা পর্যন্ত। সেখানেও কিন্তু মাঝে মধ্যেই এরকম বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। অতএব নির্বাচন বা ভোট গ্রহণ পর্ব কিছুটা বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস। অনেক ধন্যবাদ অয়ন। আর অয়ন যখন আমাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তের ওয়েদার, আপনারা দেখতে পেলেন যে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে এবং আজ দুপুর পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।